বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে তেজকে দেখে ঝিনুক বলে, জামাইবাবু তুমি এখানে? তেজ বলে, না মানে বিস্কিটের ডেলিভারি নিতে এসেছিলাম। ঝিনুক বলে, ও আচ্ছা, ভিতরে এসো। সুধা বলে, সব কিছু রেডি আছে। ঝিনুক, বিচ্ছু যাও, তোমরা গিয়ে গাড়িতে তুলে দাও। তেজ বলে, গাড়ি বাঁদিকেই দাঁড় করানো আছে। ঝিনুক বিচ্ছু বিস্কুট নিয়ে ওখান থেকে চলে যায়। তেজ সুধাকে বলে, আমি কি বসবো? সুধা বলে, হ্যাঁ বসুন। সুধার মুড অফ। তেজ সুধাকে বলে, সুধা আপনার কি কিছু হয়েছে? আপনি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? সুধা বলে, না মানে জেঠু। তেজ বলে, জেঠু? কোন জেঠু? সুধা বলে, একজন জেঠু আছেন, আপনি তাকে চিনবেন না। জেঠু সবসময় আমার উপকার করেন। কিন্তু তেজ বলে, কিন্তু কিন্তু কি হয়েছে? এরপরেই সুধা জেঠুর বিষয়ে সবটা তেজকে খুলে বলে। সব কিছু শোনার পরে তেজ নাটক করে বলে, ও আচ্ছা, তার মানে সেই বুড়ো জেঠু, ওই বুড়োটা আপনাকে পছন্দ করেছে, আপনাকে বিয়ে করতে চাই, তাই তো? সুধা বলে, হ্যাঁ। তেজ বলে, নিশ্চয়ই আপনি সেরকম কোনো ইঙ্গিত দিয়েছিলেন। সুধা বলে, মিস্টার বসু মল্লিক, আপনি কি বলতে চাইছেন? আমি জেঠুর সাথে এমন কোনো আচরণ করেছি যাতে করে উনি? তেজ বলে, হ্যাঁ, যাতে করে উনি গ্রিন সিগন্যাল পেয়ে গেছেন। সুধা বলে, মিস্টার বসু মল্লিক, আপনি এইভাবে আমাকে বলতে পারলেন? তেজ বলে, তাছাড়া আর কি বলবো? একজন বুড়ো সে এসে আপনাকে ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দিচ্ছে। হয়তো বুড়োর অনেক সম্পত্তির লোভে আপনিও পটে গেছেন। সুধা বলে, মিস্টার বসু মল্লিক, আপনি আমাকে এমনটা ভাবতে পারলেন? তেজ বলে, তাছাড়া আর কি ভাববো? আপনি তো আমাকে ছেড়ে ওই বাড়ি ছেড়ে চলে এসেছেন, আর এখন এসে একটা বুড়োর সঙ্গে? উফ, আমি তো ভাবতেও পারছি না সুধা। তার মানে আপনার তো এখন আর আমার কথা মনেও পড়ে না। সুধা বলে, মিস্টার বসু মল্লিক। তেজ বলে, কি মিস্টার বসু মল্লিক? আপনার যা ইচ্ছা আপনি তাই করুন, আমি চললাম। এই বলে তেজ ঘর থেকে বেরিয়ে যায়। সুধার মন খারাপ হয়ে যায়। ঝিনুক এসে বলে, কি হয়েছে দিদি? সুধা বলে, কি আর হবে, মিস্টার বসু মল্লিক বললেন আমি জেঠুকে বিয়ে করলে ওনার কোনো সমস্যা নেই। তখনই সেখানে সুধার জেঠিমণি এসে বলেন, আমি তো তোকে আগেই বলেছিলাম সুধা, তেজ আর তোকে কখনোই ওই বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে না। এটা শুনে সুধার মন আরো খারাপ হয়ে যায়। এদিকে দেখানো হয় তেজ বেকারির জন্য সুধা যেই বিস্কুটগুলো বানিয়েছিল সেই বিস্কুট মার্কেটে প্রচার হতেই তেজ বেকারির নামে সকলে আবারও প্রশংসা করতে থাকে। তেজ বেকারির এত প্রশংসা, এত রিভিউ দেখে ঠাম্মি তো দারুণ খুশি। এবছর প্রথমবার সেরা বেকারি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, আর তাই ঠাম্মি তেজের বাবাকে বলেন, বড় খোকা, আমাদের তেজ বেকারির হয়ে ওই দোকানদার এই প্রতিযোগিতায় অংশ নিবে, তুমি কথা বলো। তেমন হলে আমি নিজেই বাগবাজারে গিয়ে ওই দোকানদারের সাথে কথা বলবো। তেজ বলে, না ঠাম্মি, তুমি যাবে না। ঠাম্মি বলেন, কেন আমি যাব না কেন? তেজ বলে, না মানে তুমি শেষবার গিয়ে তো অসুস্থ হয়েছিলে। তেজের বাবা বলেন, হ্যাঁ মা, তুমি অসুস্থ হয়ে গিয়েছিলে, তোমার যেতে হবে না, আমি আর তেজ এদিকটা সামলে নেব। ঠাম্মি বলেন, তাহলে ফোন করো, আমি ফোনে কথা বলবো। তেজের বাবা তখন সুধাকে সতর্ক করে দিতেই সুধাকে ফোন করে, আর তখনই ঠাম্মি ফোন নিয়ে নেয়। ওদিকে ফোনের ওপার থেকে সুধা বলে, হ্যাঁ বাবা বলো। তখন এই পাশ থেকে ঠাম্মি মনে মনে ভাবতে থাকেন, আমার কি হলো? আমি সব জায়গায় শুধু সুধাকে দেখতে পাচ্ছি, সুধার কথা শুনতে পাচ্ছি। আর এদিকে ঠাম্মির গলা শুনে সুধা মনে মনে ভাবতে থাকে, এই রে ঠাম্মি, বাবা কেন আবার ঠাম্মিকে ফোনটা দিতে গেলেন? এখন তো আমি কথা বললেই ঠাম্মির কাছে ধরা পড়ে যাব। সুধা কোনো কথা বলে না, ঠাম্মি নিজেই ফোনের এপাশ থেকে কথা বলতে থাকেন। এদিকে তেজ আর তেজের বাবা সব কিছু সামলে নেয়। মেজকার মনে খটকা লাগে। মেজকা মনে মনে ভাবতে থাকে, এই বাবা ছেলে কি কোনো কিছু আড়াল করছে নাকি? তখনই মেজকা দেখে ইমনের মা একটা মেসেজ পাঠিয়েছে, সুধার দোকানের ফুটেজ। আর সেটা দেখে মেজকা ইমনের মাকে ফোন করে বলে, কণিকা দেবী, আপনি যে ভিডিওটা পাঠিয়েছেন সেটা সত্যি? ইমনের মা বলেন, আরে হ্যাঁ সত্যি। ভাবুন একবার, আপনাদের বাড়ি বউ এসেছে কিনা রাস্তার ধারে খাবারের ঠেলা দিয়েছে। মেজকা বলেন, সত্যি, আমাদের পরিবারের মান সম্মান আর রাখলো না। ইমনের মা বলেন, আর হ্যাঁ, আপনার বড়দাবার সেই সুধার কাছে কিনা বিস্কুটের অর্ডার দিয়েছে। এটা শোনার পরেই মেজকার কাছে সবকিছু পরিষ্কার হয়ে যায়। তেজ আর তেজের বাবার লুকোচুরি মেজকা ধরতে পারে। এরপরে মেজকা বলেন, মা তুমি আমার সঙ্গে ফ্যাক্টরিতে চলো। তেজের বাবা বলেন, মা আমরা তবে বাগবাজার যাই, আমি আর তেজকে ওই দিকটাই সামলে নেই। ঠাম্মি বলেন, ঠিক আছে বড় খোকা, তোমরাও বেরিয়ে পড়ো। আসলে মেজকার উদ্দেশ্য ঠাম্মিকে বাগবাজারে সুধার দোকানে নিয়ে গিয়ে তেজ আর তেজের বাবাকে হাতে নাতে ধরিয়ে দেওয়া। তাতে করে তেজের বাবা আর তেজের ওপর থেকে ঠাম্মির বিশ্বাস ভরসা উঠে যাবে, আর সব দায়িত্ব পাবে মেজকা। এই উদ্দেশ্য নিয়েই মেজকা ঠাম্মিকে বাগবাজারের দিকে নিয়ে যায়। ঠাম্মি বলেন, মেজো খোকা, এদিকে তো আমাদের ফ্যাক্টরি নয়। মেজকা বলেন, মা যেই দোকানদারের হাতে বানানো বিস্কুট খেয়ে সকলে তো প্রশংসা করছে, বলছে তার হাতে জাদু আছে, তুমি একবার তাকে নিজের চোখে দেখবে না? তুমি তো আবার সেই সেরা বেকারি প্রতিযোগিতায় তাকে আমাদের ফ্যাক্টরির হয়ে পাঠাবে, তাহলে তো তোমার একবার নিজের চোখে সবকিছু দেখে নেওয়া, বুঝে নেওয়া উচিত। তুমি কার হাতে আমাদের তেজ বেকারির দায়িত্ব তুলে দিচ্ছ? সে আদৌ আমাদের বেকারির দায়িত্ব সামলাতে পারবে কিনা? ঠাম্মি বলেন, মেজো খোকা তুমি ঠিকই বলেছ,
এদিকে দেখা যায় সুধার দোকানে অনেক ভিড়, সব ব্লগার্সরা সুধার দোকানকে ঘিরে রেখেছে। ফুড ব্লগার্সরা তারা সুধার ইন্টারভিউ নিতে চায়, সুধার শ্বশুরবাড়ি কোথায়, তার স্বামী তাকে সাহায্য করছে কিনা। ঝিনুক কোনো রকমের বিষয়টিকে সামলে নেয়। এদিকে তেজ, সমুদ্র, তেজের বাবা সেখানে উপস্থিত। তেজের বাবা তেজকে বলেন, মা যদি একবার জানতে পারেন আমরা সুধাকে এই দায়িত্ব দিয়েছি তাহলে মা ভীষণ রেগে যাবেন। আচ্ছা তেজ, তুই যেমন জেঠুর ছদ্মবেশ ধরেছিলি, সুধাকে যদি ওইভাবে ছদ্মবেশে প্রতিযোগিতায় পাঠানো যায়। সমুদ্র বলে, জেঠু এটা দারুণ বুদ্ধি, কিন্তু বৌদি কি রাজি হবে? তেজের বাবা বলেন, আরে হবে হবে, সুধা আমাদের ভালোর জন্য সবকিছু করতে পারে। এদিকে দেখা যায় মেজকা ঠাম্মিকে নিয়ে সুধার দোকানের সামনে আসেন। সুধাময়ী জলপান লেখা দেখে ঠাম্মি খানিকটা অবাক হন, আর তারপরে সুধাকে দোকানে দেখে ঠাম্মি আরো রেগে যায়। ঠাম্মি সুধাকে আলাদা করে ডেকে এনে বলেন, ছি, তুমি বসু মল্লিক পরিবারের বড় নাতবউ হয়ে শেষে কিনা রাস্তার ধারে খাবারের দোকান দিয়েছ। আমাদের পরিবারের মান সম্মান তুমি কিছুই আর রাখলে না। সুধা বলে, ঠাম্মি আপনার মুখে বসু মল্লিক পরিবারের বউ শুনে খানিকটা অবাক হলাম। আপনারা তো কেউই আমাকে বসু মল্লিক পরিবারের বউ হিসেবে মেনে নেননি। আর তাছাড়া আমি আমার পরিবারের খারাপ সময় তাদের পাশে দাঁড়িয়েছি। আমি নতুন ব্যবসা শুরু করেছি, আমি তো অন্যায় কিছু করিনি। ঠাম্মি বলেন, তুমি চিরকালই আমার দাদু ভাইয়ের অযোগ্য ছিলে, আর আজ সেটা আবারও প্রমাণ করে দিলে। সুধা বলে, ঠাম্মি আমি যতদূর জানি তেজ বেকারি শুরু করেছিলেন আপনি নিজেই, নিজে বাড়ি থেকে কাজ করতেন। তাহলে আপনি যদি সেই কাজ করে যোগ্য হতে পারেন, তাহলে একই কাজ করে আমি কি করে অযোগ্য হয়ে যাই ঠাম্মি? ঠাম্মি বলেন, তোমার এত বড় সাহস, তুমি আমার মুখের ওপরে এই ধরনের কথা বলো? সুধা বলে, ঠাম্মি এতদিন আমি আপনার মুখের ওপরে কখনো কোনো কথা বলিনি, তবে আজ আমি বুঝেছি সম্মান পাওয়া এবং সম্মান দেওয়া এই সব কিছু অর্জন করতে হয়। ঠাম্মি বলেন, ঠিক বলেছ, তুমি কখনোই সম্মান অর্জন করতে পারবে না, তুমি হলেন একজন ডিভোর্সি ঘর ভাঙানি মেয়ে। সুধা বলে, ঠাম্মি আপনি বারবার এই একই কথা বলে আমাকে কেন কষ্ট দেন? আর আপনি নিজে কি করছেন? আপনি নিজেও তো ঠাম্মি হয়ে নিজের নাতির সংসার ভেঙে দিয়েছেন, তার ঘর ভেঙে দিয়েছেন। ঠাম্মি বলেন, সুধা আমার দাদুভাই যদি জানতে পারে তুমি রাস্তার ধারে এমন দোকান দিয়েছো, আমার দাদুভাই আর কখনো তোমার দিকে ফিরেও তাকাবে না। তখনই তেজ এসে বলে, ঠাম্মি আমরা সুধার দোকানের ব্যাপারে সবকিছুই জানি। আগামী এপিসোডে দেখানো হবে তেজ ঠাম্মিকে বোঝাই, ঠাম্মি আমাদের তেজ বেকারির ভালোর জন্য হলেও সুধাকে এই বিস্কুটের প্রতিযোগিতার দায়িত্বটা দাও। ঠাম্মি তখন ঝিনুকের হাত থেকে বিস্কুট নেয়। সুধা ভাবে ঠাম্মি হয়তো বিস্কুটটি টেস্ট করে দেখতে চাইছেন, তাই সুধা খুব খুশি হয়। কিন্তু ঠাম্মি সবাইকে অবাক করে দিয়ে হাত দিয়ে বিস্কুট দুমড়ে মুচড়ে সেটাকে গুঁড়ো গুঁড়ো করে সুধার মুখের উপরে ছুঁড়ে মারে। সুধা বলে, ঠাম্মি আজ আপনি যেটা করলেন একদমই ঠিক করলেন না, তবে হ্যাঁ একদিন আপনি ঠিক বুঝতে পারবেন আপনার উদ্দেশ্য এবং আমার উদ্দেশ্য দুটোই এক, তেজ বেকারির মঙ্গল করা। ঠাম্মি বলেন, তেজ বেকারি আমার, তাই সেটার ভালো মন্দের হিসেব আমি করব, তুমি নয়। তো বন্ধুরা, জমে উঠেছে শুভ বিবাহ ধারাবাহিক, কী হতে চলেছে আগামী পর্বে। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।